বাবা বললাম তো, আই নো আই এম লেট, আমি আসতেছি, প্লিজ 5টা মিনিট দাও, 5টা মিনিট প্লিজ। ওকে, এক্সকিউজ মি, না আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। জি বলেন। আপনার তো বাইক আছে, আশেপাশে না দেখেন একটা রিক্সাও খুঁজে পাচ্ছি না, আমার খুব দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে 6 নম্বর রোডে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন প্লিজ? নো গার্ল নো লাভ, আপনি ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি আপনি তো দেখতেই পেলেন আমার বয়ফ্রেন্ড আছে, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, সো আপনার আমার মধ্যে এরকম কোনো ইস্যু হবে না। আপনি কাইন্ডলি আমাকে একটু ড্রপ করে দেন না। আমার গার্লফ্রেন্ড ছিল, আমার মতো বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে ডাবল ডেটিং করেছে। আমি কোনো মেয়েকেই ট্রাস্ট করি না। আপনি একটা কাজ করেন, সামনে একটা রিক্সা দেখে চলে যান। চোর চোর, বাবা বাবা চোর ধরেছি, তাড়াতাড়ি আসো। বাবা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, বাবা চোর ধরেছি, এই, তাড়াতাড়ি আসো। এই কি 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 ব্যাপার? কি চিৎকার করছিস কেন? কে? চোর এই বাসায় চুরি করতে এসেছিল। চোর? তোর তো বিশাল কলিজা রে। এই তো সাহস হলো কি করে আর্মির বাড়িতে চুরি করতে আসার? নূপুর, পুলিশে ফোন লাগা, পুলিশ আসতে বল। ভাই 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 ভাই, পুলিশ আসার আগে আমাদের জানা দরকার যে ওর ওস্তাদ কে, কে পাঠিয়েছে ওকে এখানে চুরি করতে, জানা দরকার। ঠিক বলেছ। এই তোর ফোন দে। আরে ও বাবা 10 মিনিট আগে একজনের সাথে কথা বলেছিল, নাম লেখা জানে মান। জানে মান, ফোন লাগা। হ্যালো বাবু, এত রাতে কল দিলে? বাবু, তোমার বাবু আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। কি বলেন? আমার বাবু চুরি করবে কেন? কি? এটা তো আমারই বেস্ট ফ্রেন্ড তিশার কণ্ঠ। না না, হ্যাঁ হ্যাঁ, শয়তানের বাচ্চা, লজ্জা করে না তোর? আমার সাথে প্রেম করা অবস্থা আমারই বেস্ট ফ্রেন্ড তিশার সাথে তুই ডাবল টাইমিং করতেছিস। ভাই সরি, আমি জানতাম না আপনি ওর বয়ফ্রেন্ড। বাবু বাবু না, বাবু বাবু বাবু, চলো চলো চলো। ভাই তুমি মনে করবেন না। আমার 2টা নৌকা সব নৌকায় ডুবে গেল, কি যে করি? সিঁড়ি দিয়ে নামা যাবে? কোথায় যাচ্ছেন? চলেন আমি আপনাকে পৌঁছে দিই। নো থ্যাঙ্কস। দেখেন গতকালকের বিষয়টার জন্য আমি সরি, আসলে আমি জানতাম না সেটা আপনার বয়ফ্রেন্ড ছিল। আর কিভাবে কি হয়ে গেল স্বপ্নে না, কাকতালি ভাবে। বাদ দেন না এসব কথা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আচ্ছা সেটা বাদ দেন না, চলেন আপনি যেখানে যাচ্ছেন আমি আপনাকে পৌঁছে দিই। বললাম তো লাগবে না, থ্যাঙ্কস। আরে দেখেন, এক হিসাবে আমি কিন্তু আপনার হেল্প করেছি, আমার মাধ্যমে কিন্তু আপনার বয়ফ্রেন্ডের মুখোশ উন্মোচন হয়েছে। মুখোশ যদি উন্মোচন না হতো তাহলে কি হতো? আপনি আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলতেন, বিয়ে করার পরে আপনি জানতে পারতেন আপনার বয়ফ্রেন্ড যে কত বড় বাটপার। কি ঠিক বলিনি? হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে তো আপনি আমার উপর কৃতজ্ঞ। আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ, ধন্যবাদ আপনার। ঠিক আছে চলেন আমি আপনাকে পৌঁছে দিই। কোথায়? কোথায় আবার? যেখানে আপনি যাচ্ছেন সেখানে। অ্যাকচুয়ালি আমি কোথাও যাচ্ছি না, আমার মনটা ভালো নেই তো,